বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের। ফাকিতে ফাতনা আলিমা ফাতেমা হাসান হোসেন দেওয়ারের বিমার। আজকের আলোচনা সিয়াম সাধনা, মাহে রমজান এবং দাইমি সালাত, ওক্তে সালাত নিয়ে আলোচনা। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, জানলে বুঝলে শিখলে ভিডিও শেয়ার করে দিলে আপনাদের আমি অনেক কিছু বোঝার আছে। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। রোজা, মাহে রমজান। রোজা কাকে থাকতে হয়? একটা হলো আত্মসংযম, একটা হাকিকি, একটা মেজাজি। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, এই দিক সম্বন্ধে জানতে হবে। একটা ভিতরগত দিক, একটা বাহিরগত দিক। এই ভিতর এবং বাহির যদি না বুঝবে তখন স্যার ইবাদত করতে কঠিন দাঁড়িয়ে যাবে। দেহ সংযম আর আত্মসংযম এক না। সিয়াম সাধনা, এই সাধনা কি? সাধনার সম্বন্ধে বুঝতে হবে। আমার প্রতি বছর রোজা আসে, প্রতি বছর ঘোরার পরই বছর ঘুরিয়ে রোজা আসে। এই রোজার হাকিকত আল্লাহ পাক বলছে, আমি নিজে এই রোজার জন্য প্রতিদান আমি নিজে দেবো। এখনো প্রতিদান কার জন্য দেবো? এই যে হাকিকি রোজা থাকে, সর্ব জায়গায় তার রোজা এবং নফসকে পবিত্র করার নিয়ে রোজা। প্রতি বছর এই রোজা আসে। বছর করলে যে 12 মাসে যা অপরাধ করছে, গুনাহ করছে, 50 বছর যা গুনাহ করছে মাফ করে দিতে পারে এই মাহে রমজান উসিলায়। সেই রোজাটা কি? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কি? এই দেহ আর প্রাণ কিন্তু এক না। এই দেহের ভিতরে আমার প্রাণ আছে, প্রাণকে শুদ্ধ করানো কি রোজা, সিয়াম সাধনা। এই সাধনাটা কি? দেহের ঘরের ভিতরে শয়তান, কুবুত্তি, হিংসা, নিন্দা, কিরা যাতে না থাকে, এগুলো সব খাইলে দিচ্ছে। সেটা হলো রোজা। সিহারি তো বোঝে নেই, ইফতার বোঝে নাই। সিহারি যে আগে সিহারি খাইতে পারবে, যে আগে ইফতার ভাঙতে পারবে, তার জন্য অতি মঙ্গল। অতি মঙ্গল, এটা ভিতরগত, বাহিরগত না। আর শরীয়তে রোজা থাকে, না খাইতে হয়, মারামারি করবে, কাটাকাটি করবে, খরচ কমাবে, হাসামিশা মিথ্যা করবে, রোজা না। এটা হলো পেঁয়াজ সঙ্গে সারাদিন না খাবে। বাদুর তো সারাদিন না খাইতে রাইতে যে খায়, এটা বাদুর মতন হবে। এগুলো বোঝার বিষয় আছে, জ্ঞানের ব্যাপার আছে, অর্জনের ব্যাপার আছে। এই দামি সালাত আর উক্তে সালাত রাইতের ডিফারেন্স। এই পৃথিবী শুরু হইতে দামি সালাত। এরপর 25 জন নবী, 24 জন নবী হওয়ার পরে যে আমার দয়ালু 5 ওয়াক্ত নামাজ করছে, সহজ করছে কি জানে তারা উম্মতের জন্য। এই সহজটা তো বোঝে না, যে 5 বেলা উজু করলো, 5 বেলা মসজিদে গেলে তার মনটা ঘুরতে পারে, এই কারণে তো সহজ করছে। কিন্তু এই সহজটা তো বোঝে না। মুসা নবীকে তারা 9 বার পাঠাইছে। ছি মিথ্যা কথা। রাজারে কখনো ফরজা হুকুম করতে পারে না, কখনো না। সেবার 9 বার পাঠাইছে, 50 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই কথাটাই মিথ্যা। এই কথাটা কয়ে নবীর ভাষার আইছে। আবার নবী অসুস্থ, তারে কান্দে ভর দিয়া নামাজ পড়তে, এই কথাটা মিথ্যা। এরা কোরআন দর্শন মিথ্যা ছাড়া আর সত্য বলে। তারা যদি এই দাইমি সালার কথা বলে, তাহলে দাইমি সালাত করতে তো কামের মোকামে দেওয়া লাগবে। কোনো হুজুর কোনো মুক্তিতে নাই, কোনো হুজুর মুক্তি দাইমি সালাত দিতে পারো না। তারাই তো দাইমি সালাত কিছু বুঝেই নেই। কে এলমে শরিয়াত, এলমে হাকিকাত, এলমে তরিকাত, এলমে মারিফত। এই মারিফতের স্তর তো একমাত্র কামের মোকামে দেয়। তরিকা মাইজ ভান্ডারি আদি হতে পীর, তারা মাদার যে তলি, ওখানে কিয়ামাত মতো অলি হইতে থাকবে। যারা অলি আসছে তারা সকলেই সিদ্ধারত দাইমি সালাতে সর্বসময় থাকে। দাইমি সালাতে বোঝে না। তারা মারামারি, কাটাকাটি, হাঙ্গামা ডাঙ্গামা কারা করবে? শরীয়তে নামাজ পড়বে, আবার হুট করে বাড়ি দেবে, একটা গালি দেবে। আর দাইমি সালাত যারা করে তারা ঝরগা জঞ্জাল কিরা কিছুই তাদের থাকে না। দাইমি সালাত উচ্চশিখরের সালাত। এই সালাত সবাই, পৃথিবীর সৃষ্টিমূলই সালাত। কোরআন আছে সালাত কায়েম করে জাকাত দেওয়া। একটা হাকিকি জাকাত, একটা মেজাজি জাকাত। মেজাজি জাকাত টাকা পয়সা, মালধনের টাকা পয়সা জাকাত, এটা হলো ভিন্ন জিনিস। আর প্রত্যেকটা লোকই জাকাত দিতে হবে, এটা হাকিকি। সালাত কায়েম করে জাকাত দাও। এই সালাত কায়েম করে জাকাত কিন্তু বোঝে না। এটা কোনো মুক্তি দেয় নাই, কোনো হুজুরদের কোনো তামান পৃথিবীর মুক্তির কথা নেই।
তেমন পৃথিবীর হুজুর কেন হবে কখন? যখন সে আহলাবাদ গ্রহণ করবে তখন ওই পর্যায়ে যখন যাবে ওই পর্যায়ে দিতে হবে। আহলাবাদ গ্রহণ করবে, একদম কামেল মুখানো থাকবে, বসবে, তার আচরণ বিধি শিখবে, তার আচরণ জানবে, কীভাবে দামি সালাত করব, এটা গুরু দেবে। প্রজ্ঞার জ্ঞান, এলমে নাদুনি, সিনিয়র এলেম, প্রজ্ঞার জ্ঞান একমাত্র আল্লাহর অলির কাছে ছাড়া পাবে না কোথাও। সেগুলো মানুষ বোঝে না, খোঁজে না, না বোঝার কারণে মানুষ উল্টো উল্টো করবি। আর হুজুরা তো এটি শিক্ষা দেবি, এটা তো জন্মলুহি দামি সালাত দল নবী শিক্ষা দিয়েছে। মাওলা আলী বলছে, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি জ্ঞানের শহর, মাওলা আলী জ্ঞানের দরজা। বলছে আমার একরাত ধরে রাখো, একরাত তাদের বংশ ধরে রাখতে দিয়েছে। এখন আহলাবাদ কয়জন গ্রহণ করে? কোরআন আছে আহলাবাদ গ্রহণ করবে, হাদিস আছে আহলাবাদ গ্রহণ করবে। যে নবীকে মানবে, কোরআন মানবে, আল্লাহ রসুল মানবে, তারাই শুধু ইবাদত করবে। ৭৩ ফেরকা, ৭৩ কাতার হবে, এক কাতার জান্নাতি, ৭২ কাতার হবে। কোরআন কি বলছে? ৬,৬৬৬ আয়াত। এর ভিতরে আছে কথা, মানে বাক্য আছে ৮৬,৪৩০টা বাক্য। এই বাক্যের ভিতরে ২৭৪ নিষুদ্ধ আছে, নিষুদ্ধ করে ৫০০ রুকু আছে। এই রুকুর কথা আমি বলছিলাম, তার মানে পৃথিবীর মুক্তির কাছে যে রুকুগুলো একটু বলে দেন, ভেঙে দেন। বাবা মা রুকু আছে, হুজুরের রুকু আছে, মাস্টার রুকু আছে, একজন মুরব্বী তার রুকু আছে। কার রুকু কি বাক্য দেন? দিতে পারে নাই, দিলে তো খোলাস হয়ে যাবে। কোন জাতের মুসলমান? অনেক মুক্তিরা কিছু বোঝে, আবার ব্যক্তিগত লোকই মুক্তিরা বোঝে না, তারা ব্যবসা, হুজুরকে ব্যবসা, মুক্তিকে ব্যবসা। কয়জন মুক্তি বোঝে? বুঝলেও তার কোনো খানা নাই, যাই দেখে তার গাড়ি নেই, বাড়ি নেই। যে মুক্তি বোঝে, যে বোঝে না দুনিয়া শান সকাত, গাড়ি চায়, বাড়ি চায়, তারাই তো এখন মুক্তির 5টা বাড়ি কেমনে, একটা হুজুরের 10টা বাড়ি কেমনে, একজন জামাতের আমি তার 20টা বাড়ি কী করে হয়? এই সব ইসলাম টাকা আসে গরিবের জন্য, সেই টাকা দিয়ে তারা বাড়ি করছে। তার স্বার্থ, লুবি লোক আল্লাহ প্রার্থনা, লুবি লোক রাসুল প্রার্থনা, লুবি লোক মুর্শিদ প্রার্থনা, লুবি লোক মানুষ প্রার্থনা। এগুলো তো বোঝে না। বলছে কোরআন খোঁজো, মানুষ ভাজো, কোরআন খোঁজো, পাতা পাতা সাক্ষী আছে। এগুলো তো বোঝে না, খোঁজে না। এগুলো বলতে গেলে তাদের খারাপ। অনেক হুজুর বেড়ে আগে দেখলে সালাম তো দেয় না, এই ভিডিও করার পরই তারা দেখছে উল্টো উল্টো হয়ে গেছে। তাদের মন মানসি ভালো না। সত্য বলনে অনেক একদম সত্য হয়ে গেছি। সত্য বলতে গেলে বিষয়, সত্যই বলবো। সত্য বল সুপথ বল। সত্য কোথায় তলাশ করো? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা, কোথায় সত্য নেই? সত্য তোমার ভিতরে, তোমার ভিতরে সে জাগ্রত করো। সেপাত রূপে আছে তোমার ভিতরে, জাত রূপে আছে লামাকামি। সেপাত রূপে জাত যে করবে সেই আল্লাহর অলি। কেন অলিগো 75টা মাজার মাঝে, এদিকে কি মানুষ? হিংসা, নিন্দা, কিনা কিনে এক বিন্দু কিনা থাকতে তোমার সেদ্ধ হবে না, এক বিন্দু কিনা থাকতে তুমি পরিচয় হইতে না। এগুলো সব ইঙ্গিত দেওয়া আছে, কিন্তু এগুলো করে না। সব স্বার্থ। সবাই পূজা করে, গাড়ির পূজা, নারীর পূজা, বাড়ির পূজা, ভালো সিনাগা নিজের স্বার্থ দিন, ভালো গাড়িতে চলে নিজের স্বার্থ দিন। কিন্তু আসলে ইবাদত করার লক্ষ্য নাই। আল্লাহকে কেউ ভালোবাসে না, ওদের মুখে কয় 5 বেলা যায় নামাজ পড়ে। এই যে তারাফির নামাজ 8 টাকাটা 12-20 টাকা, তিনি কত জ্ঞান দেন? এর কি কথা? ধর্ম সম্বন্ধে বুঝিনি। ধর্ম কি? ধর্ম তুমি তোমার কি চেনো? মানুষ মুরিদ কেন হয়? নিজেকে চেনা জানা বোঝার জন্য মুরিদ হতে হয়। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাব, এগুলো বোঝে না, খুঁজে না। যার ফলে মানুষ সব পথগ্রস্ত। রাস্তা গেলে নামাজ গেছে, সুদ করে নামাজ পড়ে না, ঘুষ করে নামাজ পড়ে না, জেনা কিনে নামাজ পড়ে না। এগুলো তো নিষেধ নেই। নিশা কারা? মদ খা, গেঁজা খা না, ক্ষণিকের জন্য ব্যক্তিকে নিশা নষ্ট করে। কিন্তু নিশা তো দিয়ে গাড়ির নিশা, বাড়ির নিশা, নারীর নিশা, অর্থের নিশা। কইছে মসজিদে প্রবেশ করে না। আর দামি সালাত কারা করবে? একজন হুজুর কি দামি সালাত আছে? তার সেজদা আছে না? সে নামাজি হয়েছে। আমি সেজদাকারী বহুত মসজিদে গেছি, হুজুর দিয়ে তাকাইছি, একজনে দিই না। নামাজি আছে কিন্তু সেজদাকারী না। যে সেজদাকারী হয়ে যায় সে কখনো মসজিদ থাকবে না। সেজদাকারী হয়ে গেলে সে কখনো মুক্তিগিরি সব ছেড়ে দেবে, সে উন্মাদ পাগল হয়ে যাবে। এগুলো তো বোঝে না, খোঁজে না। এখনে আমরা পড়ছি যদি কোনো সার্টিফিকেট আল্লাহকে পাওয়া যাবে না, এরকম কোনো কোরআন যে সার্টিফিকেট আমি পড়ছি লিখছি না, সার্টিফিকেট জানা না, সার্টিফিকেট কিন্তু 2 পানি খাবে না। আল্লাহ দেখবে তোমার অন্তর, তোমার অন্তরের খবর আল্লাহ জানে। আবার অন্তরই শয়তান ক্ষমতা নিয়ে বই দিছে। তোমার নাফসের কেন্দ্রেই শয়তান তোমার প্রতিনিয়ত ধোকা দিতেছে, ধোকা দিতেছে। তোমার লোভে ফেলায় গাড়ির নিশা, বাড়ির নিশা, নারীর নিশা, অর্থের নিশা, সব নিশা তুমি ব্যবহার হয়ে গেছে। তুমি কিসের মুসলমান দাবি করো? নুনুকাটা মুসলমান, দলগত মুসলমান, ধর্মগত মুসলমান, মুসলমান না। 33,000 লোকের বলছিল ইমাম হাসান হোসেন, তোমার যদি মুসলমান নাই একজন সে পায় নাই। এই 33,000 60-70 কোটি, তারাই দেশে ফেকনা, ফেসাদ, জলগা, জঞ্জাল দেখে না? চিহান্নি দৌড়িতেছে জামাত ইসলাম। এরা তো টাকায় বিক্রি হয়, পকেট বড়, সারা বছর দৌড়বে। শেষ পর্যন্ত নির্বাচন সময় হয়তো আওয়ামী লীগে ভোট দেবে, নাহলে বিএনপিতে ভোট দেবে। এরা ইসলামী ফাউন্ডেশনের ইসলামী আন্দোলন, কী আন্দোলন?
তোদের মনে তো একটাই, তোর মন সরল না, তোর মনের ভিতরে গরল, সারা বছর দৌড়াবি, তোর বাড়ির পিছিয়ে দৌড়াবি, দৌড়ে নেবার ভোটের সময় নাই, তুই জিরো হয়ে গেছ, কারণ ভোটের সময় নাই, ভোট তো দেবে না তোরে। যে কোনো ছলে বলে কৌশলে বিএনপির লোক গলা ধরতে পারে, আবার আমলিগের লোক গলা ধরতে পারে। আমলিগ একটা ভোট কখনো বিএনপি দেবে না, বিএনপির একটা ভোট কখনো জামাতে দেবে না। এগুলো বোঝে না, খোঁজে না, না বুঝগেরা মাঠ গরম করবে, কিন্তু ভোটের সময় ভোট নেই, কারণ এখন পকেট বড়, তারা টাকা দেবে, টাকায় তারা বিক্রি হয়ে যায়। তারা কি মুসলমান? আজও মুসলমান হবে? আজীবন সাধনা করিও এই ক্ষমতা দেখতে পারবে না, এই মাঠই গরম করবে তারা। জর্গা জঞ্জাল ফাসাদ, তাদের ক্রোধ বেশি, রাগ বেশি। একজন পরেজগার লোক তো রাখতে হবে কেন? সে দেখবে পানির মতো নরম। একজন কোরআনে হাফেজ, তার কথাবার্তা চাল চলন আদব কথা আলাদা। হুরুত করে মাথা বাড়ি দিলে, হুরুত করে রাগ হয়ে যায়, এক সেকেন্ডের ধৈর্য নেই। তারা কিহের মুন্সি আর কিহের মুক্তি? একটা না, এক মুক্তির এক মুক্তি গেলে, এক হুজুর গেলে এটি মুসলমান? মুসলমান আদর্শ কী তো বোঝেই নেই, কে বোঝেই নেই। মুসলমান সর্ব জায়গায় তার মান। হেরা চায় গাড়ির নিশা, বাড়ির নিশা, অর্থের নিশা, দুনিয়ার সম্পদ ছান সকাট বানিয়ে দিছে। এরা কিহের মুসলমান? হুদা, এটা নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান, নুনুকাটা মুসলমান, জন্মগত মুসলমান, মুসলমান মুসলমান পাই না খুঁজ গা। কোটি ভিতরে একজন পাই না, হাজার ভিতরে একজন মুসলমান পাই না। সব আছে দুনিয়া, গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা, বাড়ির নিশা, এই নিশা, সব নিশা। নিশা কি মদ খাওয়া গাঁজা খাওয়া নিশা? এটা তো ব্যক্তি নিশা, যে খাবে তার ব্যক্তি নষ্ট হবে। কিন্তু আসলে আল্লাহর নিশা কই নাই। আসে রাস্তাঘাটে পাগল ফাগল, পাহাড় পর্বতে দেখা যায় আল্লাহর নিকে পাগল হয়ে গেছে। তারাই আল্লাহ প্রাপ্ত, তারাই আল্লাহর হক বান্দা। আল্লাহ তার কথাই শুনবে, কোনো মুক্তির কথা শুনবে? কোনো সার্টিফিকেট দিয়ে, পোশাক দিয়ে কোনো আল্লাহ পাওয়া যায়? এক মুক্তি মাথায় রুমাল দিয়ে কোরআন কামি হাফেজ সব কিছু জানবে, সে হলো আল্লাহ। রে গরুতে পাইলি কোথায়? আমি কি গরু মুক্তি দিই সব? হুজুর কো? আমি তো দিই না। হুজুর কো? এটি হুজুর, এটি পড়ছে, পড়ার একটা সাবজেক্ট, জানার একটা সাবজেক্ট, বোঝার একটা সাবজেক্ট, এবাদতের সাবজেক্ট এক না। এখন দাইমি সালাত এত বুঝি না, দাইমি সালাত করবে কি দিয়ে? হ্যাঁ, একজন মুক্তি যদি সেই দাইমি সালাতের ইবাদত বন্দিগিরি করে, তাহলে সে শিখিয়ে দেবে, সে বুঝবে যা সত্য কোথায়। সত্য তো সবারই দেশে, দর্শনই সব উল্টেই দেশে। কোরআনে যে দর্শন আছে 274 নিষেধ আছে, 274 নিষেধ সব করে। মুন্সি মৌলবী হাজি গাজী, তারা সুদের টাকা ঘুষের টাকা, এই যে ওয়াজ করে মাহফিল করে, সব সুদের টাকা ঘুষের টাকা দিয়েছে। তারা মনে করে হালাল। এদিকে তো হুজুরকে রোগ বেশি, হয় মুক্তিকে রোগ বেশি, যাই দাও মেডিকেলে বহুত লোক কী হয়েছে ভাই, কয় অসুস্থ ভাই, কী খাইছে কইতে যায়, কিন্তু খাওয়ালে তো হকটা হয়ে যাবে, পোশাকটা হালালটা হয়ে যাবে, খুটকা করে খাইতে গেছে। এখন রোজার মাসে দিয়ে 20,000 30,000 টাকা দিচ্ছে, কী করবেন? ইফতার নিয়ে টাকা দিচ্ছে, ইফতার করে অমুক ভাই টাকা আছে, মাইক দিয়ে করতেছে। না ভাই খুব ভালো মানুষ, দিলদার মানুষ। কয় দিলদার? এই দিলদার তুই কী বুঝলি? তুই দিলের খবর জানোস? তোর খবর তুই নিতে পারিস নাকি? তুই দিলদার কী বুঝলি? কয় মার হাবা, মার হাবা। তুই মার হাবা কী বুঝছো? গরুর দলেরই সব। টাকা দিলেই মার হাবা দিবে, মার হাবা করো, মার হাবা। টাকা কি মার হাওয়ায়? এখন নাচ কবিত্র করেন গিয়ে রোজা, হে রোজা আছে কজন? সবই তো পেট কবিত্র করেন গিয়ে। পেট কবিত্র কিসে? সেই হুজুর দোয়ার শক্তিকালে, কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কাজে ঘটনা। সেই সেজদা দিতে হলে আর কিছু লাগে না, তখন সে জুল জালাল ওয়াল কেরাম মজহু নিজেই হয়ে যায়। ওগুলো বোঝে না, খোঁজে না, গরুর দল সব। আমি মনে করি গরু মুক্তি, কিছু মুক্তি আছে ভালো, তাদের কথাবার্তা আক্লাস, কিছু হুজুরও ভালো আছে। আমি দেখি গ্রামের হুজুরগুলো অনেক ভালো আছে, কিন্তু শহরে যে হুজুরগুলো দেখি একবার হিংসা নিন্দা বেশি, অনেক বেশি। তারা জানে বেশি, কিন্তু শয়তান ওভার করে বেশি। বড় হুজুর ছিল ওরা শয়তান না, ফেরেশতাকে শ্রদ্ধা ছিল। একটা কথা প্রমাণিত করছে, আল্লাহ আদমকে সেজদা দেন, এই কারণে সে বিতরিত হল। খান্না ছিল, মড্ডু ছিল, শয়তান হলো। আবার আল্লাহ থেকে 9 লক্ষ বছরে এবাদতের বন্দিগিরি করার জন্য সে আল্লাহ কেন চাই হলো আমি আদমিদের থাকবো, আদমিদের প্রতিনিধি ধোকা দেবো, আবার কিয়ামত পর্যন্ত হায়াত চালাইল। এর কারণটা কি? এগুলো বোঝে না, খোঁজে না, এগুলো বোঝে না। মানে সরল হও, সহজ হও, মাসুম হও, শিশু হও, তারপরে শ্রদ্ধা করো, তারপরে বাদাত বন্দিগিরি করো। সালারা আমানুর জায়গায় মমিন লিখেছে ইসলাম ফাউন্ডেশনে, মমিনের জায়গায় আমার আমানু আরবি শব্দ, মমিন আরবি শব্দ। এরা কী লেখাপড়া করছে? এরা কি লেখাপড়া করছে? এদের মন মতন একটা করে দিচ্ছে। আর প্রত্যেকটা মুক্তিযুদ্ধের বেদল আর হাদিস আছে, তামান পৃথিবীতে আছে এই কোরআনের বিশ্ববিজ্ঞান কোরআন, এই কোরআন ভিতরে এমন কিছু নাই যে না আছে, সবই আছে। এগুলো বোঝে না, খোঁজে না। এরা হাদিস ফেকা, নামাজ পড়,
তুই কী পড়বি? তুই নামাজ তো পড়েছিস না, তুই জানিস না, সেদ্ধ জানাস না, তুই সে দোয়াই তো জানাস না, তুই কেমন নামাজ পড়বি? এক সুরাতে আর এক সুরাতে সংঘর্ষ আছে, সেটা মিলিয়ে নামাজ সহজ কথা, এত কঠিন, অনেক অনেক কঠিন। বোঝে না, খোঁজে না, চিন্তা চেতনা নাই, মানুষ খালি দৌড়েছে আসো আসো। আমরা পাইছি রুকুকারীর সাথে রুকু করো, সেদ্ধাকারী সেদ্ধা করো, জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। একজন ইমাম সাহেব বলতে আমার সেদ্ধ হয়েছে, একজন মুক্তি বলতে আমার সেদ্ধ হয়েছে, আর সেদ্ধা কাদের হয়েছে? আল্লাহ রসুল, আল্লাহর আব্দুহু, আল্লাহর খলিফা প্রত্যেকটা কামেল মুখামি তাদের সেদ্ধাকারী, তারা সেদ্ধা হয়েছে কিন্তু আল্লাহর উলি হয়েছে। যব সে সেদ্ধা না হবে সে কখনো আল্লাহর উলি হইতে পারে না। এগুলো সাজা গুরু বাজানারি বহুত আছে, ডাক্তারেরও বড়শি দেন লাগে না, হুজুর বাড়ি মিলাতে না, বাজানারিরও সন্তান হয় না। এগুলো মানুষ বোঝে না, খোঁজে না। আমার জীবনে বহুত হুজুর কাছে পড়েছি, একদিন কনে ভাই আসেন মিলাদ পড়ুন আহেন, আর অনেকে কেয়া মিলাদ কিয়াম বোঝে না, যেটা আল্লাহর দর্শন, এরা বুঝেই নেই, তারা এগুলো এরাই চলে, তারা এগুলো এরাই চলে। এই যে রোজা থাকা, না খেয়ে রোজা থাকা, সারাদিন এই যে বাদরুতে না খেয়ে থাকে, বাদরুর মতো না খাও না, রোজায় তুমি সোজা হয়ে যাও। তোমার দেহ ঘরে 360টা মূর্তি সব ভেঙে যাও, তুমি খাইলো নি, এটি হলো সেহারি, এটি সেহারি খাও, ইফতার করো, তখনই তুমি জুল জালালু অল কেরাম অজু হয়ে যাবা, তুমি তুমি নিজেই হয়ে যাবা। এগুলো চেনো, বোঝো, খোঁজো, তারপরে বাদাত বন্দিগিরি করো। তা তো নাই, বন্দিগিরি তো নাই, সব আছে দুনিয়ার শান সকাত গাড়ি বাড়ি। আমি সব নেশাগ্রস্ত লোক, রাস্তা বেড়ে সব চাইছি আমি যে প্রত্যেকটা লোক নেশা করি, গাড়ির নেশা, বাড়ির নেশা, নাহলে একটা হুজুরের বাড়ি 10টা বাড়ি কেন, সম্পদ মজুদ করি জাহানিমের পরে নেই, ঘুষ খাবে সুদ খাবে জাহানিমের পরে নেই, আবার গিল্লে গিবাদ গাবে, এগুলো পরে নেই। এক হুজুর এক হুজুর দেখতে না, এক মুক্তির এক মুখ সহি দেখতে না, একজন একজন সহি দেখতে না, ভাই বোনের সহি দেখতে না, বোনে ভাইয়ের সহি দেখতে না। এটি কি মানুষ? এটি কি আদর্শ মানুষ? মানুষ সকলকে ভালোবাসতে হবে। কোরআন আছে 6 জায়গায় দান করো, কইছে মসজিদে দান করো না, মাদ্রাসা না, কইছে অসহায়, অসুস্থ, এতিম, ঋণগ্রস্ত তাদেরকে দান করো। এটা মানে না তো মসজিদে টাকা দাও, এটা বোঝে, কিন্তু আসলে দান কোথায় করতে গেছে, কোথায় দান করলে আমার উপকার হবে, কে আমাকে দোয়া করবে? মসজিদ কোনো দোয়া করবে না, ওটা ইবাদতের ঘর। আর এটা বানাইছে আল্লাহর ঘর, সুরের দ্বারা, ওটা ইবাদতের ঘর, কাবা ঘর, সেটাও দামি হয়েছে দয়াল নবীর সুমার কারণে। কাবা ঘর, মুজদালিফা, মাকাম ইব্রাহিম, তোকে সেদ্ধা করাই ছাড়বে। মাকাম ইব্রাহিম কি ওখানে কাবা নির্মাণ করছে, সেই পাড় দিয়ে ছাপ দেয়, সেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। কেন পড়তে হয়? এগুলো বুঝে না, খোঁজে না, মানবি না বলি ওগুলো মানাই দেবে, এগুলো বুঝে না তো, খোঁজে না, চিন্তা ভাবনা চেতনা করে নাই, কিছু নেই। কিন্তু গরুর দল, সব গরু, আমি যে সব গরু, যারা বুঝতে হাসো আমার কাছে বুঝিয়ে দেবো এবাদত কোথায়। এবাদত করলে পিঠে ছালও থাকবে না, ছালও থাকবে না, পোশাক থাকবে কথা তো নেই, পোশাক দিয়ে কখনো আল্লাহর ফাঁদে না, টুপি দাড়ি জুব্বা আজকারি আল্লাহকে ফাঁদে না। আল্লাহ প্রাপ্ত জিনিস হলো ভিন্ন জিনিস, নাচকে পবিত্র যে করবে, এই মাহে রমজানে নাচ যে পবিত্র করবে, আহলা বাচ্চারা গ্রহণ করবে না, সে পবিত্র করতে পারবে না, সেই সালাত তো তার নাই, সেই দর্শন তো নাই। তামান পৃথিবীর মুক্তি নিয়ে চ্যালেঞ্জ করেন যে শয়তান মুক্তি করবে, আবার তামান পৃথিবীর হুজুরি চ্যালেঞ্জ করেন যে শয়তান মুক্তি করতে হলে আহলাবাদ গ্রহণ করতে হবে। মাওলানা জালালউদ্দিন রুমির মতো সংসারের মধ্যে আহলাবাদ গ্রহণ করে গিয়া সে তামান পৃথিবী পর গিয়া তখন সে আল্লাহর দর্শন পেয়েছে, নবীর দর্শন পেয়েছে, আল্লাহকে সেদ্ধা দিতে পারছে। তা যত বড় মুক্তি হোক, যত আহলাবাদ গ্রহণ না করবে, তবে সে মানুষ মুক্তির পথ পাবে না। যত বড় হুজুর হোক, পৃথিবী তামান পৃথিবী পড়বে, পড়ার পরও সে যদি মুরিদ না হবে, সেই দর্শন যদি না পায়, তখন সে কামেল ওখানে যেতে দেবে না, তার নাচ পবিত্র হবে না। পবিত্র করে নাকি হালাবাদ গ্রহণ করতে হবে। রাখিলাম ভাই, অনেক ভাই অনেক কথা, অনেক প্রশ্ন, রোজার দিনে এত কথা বলা যায় না। রাখি মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।